প্রধানমন্ত্রীর ছবির আগুন দিয়ে সিগারেট জ্বালিয়ে গ্রেপ্তার যুবক। সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্টের দাবি তুলে সরব প্রশাসন। আচ্ছা, এ কি সত্যি প্রতিবাদের নামে চরম অবমাননা নাকি সরকারের কণ্ঠরোধের রাজনীতি? সত্যি কি নরেন্দ্র মোদীর ছবিতে আগুন জ্বালিয়ে সিগারেট ধরানোর ঘটনাটি সীমা অতিক্রম করেছিল, নাকি ভয়ে দেখিয়ে মুখ বন্ধ করার সরকারি কৌশলের শিকার ওই যুবক? উঠছে প্রশ্ন। একটি ছবি আর তাতেই তোলপাড় রাজ্য রাজনীতি। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে শিয়ালদাকে সুর চড়িয়েছিল বাম ও অন্যান্য ছাত্র সংগঠনগুলো, কিন্তু সেই আন্দোলনের মাঝেই ঘটে গেল এমন এক বিতর্কিত ঘটনা যা এখন আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে। বারাসতের যুবক সৌমিক চট্টোপাধ্যায় প্রতিবাদের নামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে আগুন ধরান এবং চরম ঔদ্ধত্য দেখিয়ে সেই জ্বলন্ত ছবি থেকে ধরিয়ে নেন একটি সিগারেট। আর সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা। উঠছে প্রশ্ন উঠছে, বিরোধিতার এই রূপ কি আদৌ কোন সুস্থ রাজনৈতিক সংস্কৃতিকে তুলে ধরে? কোন রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তির ছবির আগুনে সিগারেট জ্বালানো কি প্রতিবাদের ভাষা হতে পারে, নাকি স্রেফ রাজনৈতিক শিষ্টাচারের দেউলিয়াপনা? এই ধরনের চরম অবমাননা করা আচরণ কখনোই কোনো সুস্থ আন্দোলনের পথ হতে পারে না। মানছি, গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিটি নাগরিকের প্রতিবাদ জানানোর পূর্ণ অধিকার রয়েছে, কিন্তু প্রতিবাদের নামে শালীনতার সীমা অতিক্রম করা এবং ব্যক্তিগত অবমাননায় নেমে আসা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। সৌমিকের এই কাজের পর তার নিজের বাবাও চরম লজ্জিত হয়ে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন এবং জানিয়েছেন যে এমন বিকৃত আচরণ তাদের পারিবারিক শিক্ষার অংশ নয়। তবে মুদ্রার অন্য পিঠও রয়েছে। এই ঘটনার পর পুলিশ যেভাবে অতি সক্রিয়তা দেখিয়ে সৌমিককে বারাসত থেকে গ্রেপ্তার করে আদালতে পেশ করেছে তা নিয়েও জনমহলে শুরু করেছে একাধিক প্রশ্ন। একটি ছবির আগুনে সিগারেট জ্বালানো নিশ্চয়ই অসংবেদনশীল ও অনভিপ্রেত, কিন্তু এর জন্য কি পুলিশি গ্রেপ্তারই একমাত্র সমাধান, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে সরকারের এক ধরনের প্রচ্ছন্ন বার্তা? অনেকেই মনে করছেন নিট দুর্নীতির মতন এত বড় একটা জাতীয় কেলেঙ্কারি থেকে সাধারণ মানুষের নজর ঘোরাতেই ঘটনাটিকে এভাবে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। সরকারের নীতির বিরুদ্ধে ওঠা সোচ্চার কণ্ঠকে ভয় দেখিয়ে দমন করার কৌশল কি আধুনিক গণতন্ত্রের লক্ষণ? প্রতিবাদের ভাষা যেন শালীন হওয়া উচিত, তেমনি রাষ্ট্রের আচরণ হওয়া উচিত সহনশীল। সামান্য একটা ছবি ঘিরে আইনের কঠোর কোপ কি সাধারণ যুব সমাজকে বার্তা দিতে চায় যে সরকারের সমালোচনা করলেই পুলিশি হেনস্থার মুখে পড়তে হবে? একদিকে যেমন প্রতিবাদের নামে সৌমিকের অশালীন ও উস্কানিমূলক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, ঠিক তেমনি সরকারের এই চরম প্রতিশোধমূলক নীতি ও পুলিশি পদক্ষেপ গণতন্ত্রের কণ্ঠরোধ করার এক বিপজ্জনক চেষ্টা ছাড়া আর কিছুই নয়। এক্ষেত্রে প্রশ্ন থেকেই যায়, দেশ কি ক্রমশ এমন এক রাজনৈতিক সংস্কৃতির দিকে এগিয়ে যাচ্ছে যেখানে প্রতিবাদের নামে শুধু অবমাননা আর শাসনের নামে শুধু ভয় দেখানো একমাত্র বাস্তব? উত্তরটা জানান কমেন্টে।